7 বছর পরেও শেষ রক্ষা হলো না খুনির। অবশেষে পুলিশের জালে ধরা দিতেই হলো অভিযুক্তকে। খুনকাণ্ডের ঘটনায় অভিযুক্ত হোসেন আহমেদকে রাজধানীর জয়নগর থেকে জালে তুলে এনেছে এনসিসি থানার পুলিশ। আজ ধৃত অভিযুক্তকে 5 দিনের পুলিশ হেফাজত চেয়ে আদালতে তোলা হয়। তার গ্রেফতারি নিয়ে পুলিশ আধিকারিক কি জানিয়েছেন তা শুনব। জুন মাস নাগাদ আমাদের ভোলানন্দপল্লী এলাকাতে দুজন রাজমিস্ত্রি, তাদের বাড়ি আসাম করিমগঞ্জে, তারা এখানে থেকে কাজ করত। তো একদিন সকালবেলা বাড়ির মালিক ওদের নক করে গিয়ে দেখে যে একজন মিস্ত্রি নেই এবং আরেকজনের গলা কাটা অবস্থায় ঘরের রুমে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। এবং এই ব্যাপারে আমাদের থানাতে একটি মার্ডার কেস লিপিবদ্ধ হয় এবং ইনভেস্টিগেশনে দেখা যায় যে ওয়ার্কার ছিল, তার নাম হোসেন আহমেদ। সেই মেন যে মিস্ত্রি ছিল রেজাউল হোসেন লস্কর, তাকে মার্ডার করে পালিয়ে গিয়েছিল। তো ওই সময় থেকে আমরা ওই আসামির বাড়িতে বিভিন্ন সময় রেড করা হয় রাতাবাড়ি থানার আন্ডারে, এবং আমাদের টিমও 2-3 বার গিয়েছিল এবং রাতাবাড়ি থানাও অনেকবার রেড করেছে ওর বাড়িতে, কিন্তু ওকে পাওয়া যায়নি। রিসেন্টলি আমরা অবজারভেশনে নজর রাখছিলাম এবং আমাদের টেকনিক্যাল একটা ইনফরমেশন আসে যে সে আগরতলাতে এসেছে সেই রাজমিস্ত্রি কাজের উদ্দেশ্যে। সেই অনুযায়ী আমরা কালকে রাত্রে আমরা অ্যারেস্ট করি, থানা নিয়ে আসি। এখন আমরা ওকে কোর্টে প্রোভাইড করবো, পুলিশ রিমান্ডের আবেদন জানাই। তার আসামির নামটা কি? আসামির নাম হোসেন আহমেদ, বয়স 25, বাবার নাম আসকার আলী, আসামের রাতাবাড়ি এলাকায় বাড়ি। আর যাকে মারা হয়েছে তার নামটা? তার নাম রেজাউল হোসেন লস্কর, তার বাড়ি করিমগঞ্জের সোনাই এলাকায়। আসামিকে কি আজকে কোর্টে তোলা হবে? আজকে কোর্টে তোলা হবে, আমরা পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করবো। কতদিনের পুলিশ রিমান্ড? 5 দিনে পুলিশ রিমান্ড চাবো।